যারা শূন্য পেয়ে এসেছে এবং যারা আবার শূন্য পাবে, তারা কোথায় কে কি করছে সব ভেবে কি করব বলুন। অর্ধেক জায়গায় নোটার থেকে কম ভোট পাবে, যতগুলো প্রার্থী দেবে তার 90% জামানত জব্দ হবে। তো সেই প্রার্থী কি মানে তাদের নিয়ে কি আলোচনা হবে? কেন সিপিএমের একার লড়ার মুরদ আছে? সিপিএম মানে কি বাম ফ্রন্ট, 8টা দল, তারপরেও তাদের হয় না। কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায়, কখনো নওশাদকে গিয়ে নরম করার চেষ্টা করে, কখনো হুমায়ুনের বাড়ি মন বুঝতে যায়। সিপিএম মানেটা কি? একটা রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে ঘোরা একটা দল। বাংলার সর্বনাশ করে গেছে, সব দিক থেকে পিছিয়ে দিয়ে গেছে। তারা এখন এরোর বাড়ি ঘুরে বেড়াচ্ছে, এরোর হোটেলে ঘুরে বেড়াচ্ছে। তো ঘুরবে, ওদের ব্যাপার। না এখন একটা এই যে বামেদের সঙ্গে নওশাদ সিদ্দিকীর জোট, এই জোটটা যোগ ফর্মুলায় হচ্ছে না গুণ ফর্মুলায় হচ্ছে। 0+1, এটা যদি যোগ ফর্মুলায় হয় তাহলে রেজাল্ট হবে 1, আবার যদি গুণ ফর্মুলায় হয় তাহলে রেজাল্ট হবে 0। ফলে বামেদের সঙ্গে নওশাদের এই যে জোটটা, এটা যোগ ফর্মুলায় হচ্ছে না গুণ ফর্মুলায় হচ্ছে, এইটা আগে জানা দরকার। আর এখন সাধারণ মানুষকেও যে এতগুলি স্কিম দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারি কর্মচারীর পরিবারেও কিন্তু সেই স্কিমগুলো যাচ্ছে। ফলে যারা শুধু ডিএ নিয়ে একটা বিকৃত হিসাবের প্রচার করছেন, শব্দের জাগলারি করছেন, তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন। তাদের বাড়িতে খবর নেন, অন্যান্য সমস্ত স্কিম তারাও কিন্তু গ্রহণ করছেন। আর একবার বলুন না কেন্দ্রকে, আমরা কেন্দ্রকেও বলছি যে বাংলার টাকাটা আগে দেয়া হোক, সেটা তো মুখ থেকে বেরোবে না। বিজেপি বকবে, দিল্লি গেলে ভালো জায়গায় থাকতে দেবে না। ওগুলো তো সিপিএম বা বিজেপি ডাকার মুরদ নেই। সেই জন্য এদেরকে ব্যবহার করে মুখোশধারী বিরোধীরা এই ধরনের ভোটের আগে এই ধরনের একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা করছেন। বাংলার মানুষ বোঝেন এসব করে লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর থেকে তাদের পাশে থাকার চেষ্টা করেন, দফায় দফায় তাদের বাড়িয়েছেন, তাদের পেনশন আছে, তাদের ডিএ আছে, তাদের ডিএ দফায় দফায় বাড়ছে এবং অনেকটা বাড়ছে, এবং নিশ্চিত তাদের আরও দাবি আছে, আরও দাবি থাকবে। রাজ্য সরকারও চেষ্টা করবেন, কিন্তু রাজ্য সরকারকে আবার যে টাকাটা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সেটা তারা বলেন না। আজকের মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের সামাজিক সিস্টেমটাকে আরও একটা নতুন মাত্রা দিয়েছেন। আমি আবার বলছি, সরকারি কর্মচারীরা আগে শুধুমাত্র বেতনের উপর নির্ভরশীল ছিলেন, এখন কিন্তু অন্য যারা সরকারি কর্মচারী নন তারাও যে স্কিমগুলো পান, সরকারি কর্মচারীরাও সেই স্কিমগুলো তাদের বাড়ির সদস্যরা কিন্তু যার যেটা পাওয়ার সেটা পান। তারপরেও যারা ভোটের আগে মরশুমি বিপ্লব করতে নেমেছেন, বাংলার মানুষ সব দেখছেন, কোনো চাপ নেই।